জন্য তোমাকে বলছি তাড়াতাড়ি আমার মায়ের মৃত্যুটা তুমি দাও না। ভগবান বলে মায়ের মৃত্যু দেবো, তবে তার সঙ্গে তোকে একটা প্রণাম করি। জীবনে বহু ছেলে দেখলাম দুঃখী, এরকম ছেলে আমি দেখি। আজ থেকে 3 রাত্রিতে তোর মা সর্পদংশনে মারা যাবে। চেয়ে নিয়েছে, মন কি মানবে? লোমশ মুনি ধ্যান যোগে জানতে পেরে গেল দুঃখী ভগবানের কাছে কি চাইছিস তুই? মায়ের মৃত্যু। লজ্জা করলো না দুঃখী? যে মা তোকে পাবার জন্য আমার কাছে কত কান্না কাঁদলো, আজ এতদিন ধরে ভগবানের সেবা করছে, তুই তোর মায়ের মৃত্যু চাইলি? মুনি বল, আমি তো চেয়ে ফেলেছি, কি করব? আর কি করব? কিচ্ছু করার না। দ্বিতীয় দিনের দিন বিছানায় শুয়ে শুয়ে দুঃখী চোখ থেকে জল পড়ছে, মাকে বলতেও পারছে না। ভোরবেলা ঘুমিয়ে গেল, সকাল হয়ে গেল। 3 দিনের দিন সন্ধ্যাবেলায় বিছানায় শুয়েছে, আর ঘুম আসছে না। আজকের পর তো মা থাকবে না, মা তো চলে যাবে। মায়ের দিকে একভাবে তাকিয়ে আছে। কি হয়েছে দুঃখী? ঘুমিয়ে যাবা? কি হয়েছে? ঘুমা। কি রে কাঁদছিস কেন দুঃখী? কিছু হয়েছে? না না, কিছু হয়নি। ঘুম আসছে না, তোর চোখে জল, কিছু তো গোপন করছিস, বল না বাবা কি হয়েছে? কিছু নয় গো। গভীর রাত্রিতে যেই তন্দ্রা এসে গেল চোখে, হঠাৎ দুঃখীর মা সৌবানী দেবী চিৎকার করে উঠল, দুঃখী দেখ না বাবা, পায়ের মধ্যে কি কামড়ে দিয়েছে। উঠে দেখলেন বিছানার উপর থেকে সর্প নেমে যাচ্ছে। অনেকের মধ্যেই দুঃখীর মা শেষ নিঃশ্বাস দেয়। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে লোমশ মুনিকে প্রণাম করে দুঃখী চলে গেল বদরিকাশ্রমে। 12,000 বছর সাধনা করলেন। সাধনায় যেদিন সিদ্ধি লাভ হলো, সবার আগে ব্রহ্মা এলেন। সাধনায় সন্তুষ্ট হয়েছি, দুঃখী বল তুই কি নিবি? বলে তোমাদের কাছে কিছু নেবো না। বলে তবু চেয়েছে হলেও তোকে দেবো। আজ থেকে তুমি মোর মানস পুত্র হইলে, আজ থেকে তুমি মোর মানস পুত্র হইলে, নারদ বলিয়া ত্রিভুবনে ঘোষিবে, নারদ বলিয়া ত্রিভুবনে ঘোষিবে, সরস্বতী বিনা দিয়া বলেন বচন, সরস্বতী বিনা দিয়া বলেন বচন, আজ হতে ত্রিভুবনে করিবে কীর্তন, আজ হতে ত্রিভুবনে করিবে কীর্তন, আপনার রুদ্রাক্ষের মালা ভোলানাথ দিলা, আপনার রুদ্রাক্ষের মালা ভোলানাথ দিলা। রুদ্রাক্ষের মালা দিয়ে ভোলানাথ কি বলছে শুনুন। ত্রিকালজ্ঞ দর্শন তুমি আপন পাইলা, ত্রিকালজ্ঞ দর্শন তুমি আপন পাইলা। এটা বললাম নারদের পূর্ব ইতিহাস। অনেকক্ষণ ধরে গিয়ে সেখানে আমাকে ঘরের মধ্যে বোঝাচ্ছে, এইটা একটু গানের মধ্যে বলে দেবেন। আপনার ইউটিউবে আমি দেখেছি আপনার নারদের জন্মটা খুব সুন্দর বলেছেন, ওই জন্য আপনাকে বললাম, আপনি যে বললেন আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে বুঝে নিলেন যে নারদ হচ্ছে ত্রিকালদর্শী, যাকে সমূহ দেবশ্রী দেবতারা, দেবতাদের যিনি ঋষি, হ্যাঁ তিনি দেবর্ষি। দেবতারাও যাকে ঋষি জ্ঞানে পূজা করে সে হলো নারদ মুনি। ত্রিকালজ্ঞ, অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটেই বলে দিতে পারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন এবার লীলায় ফিরে যাই। কোথায় এসেছিলাম?
কোন তন্ত্রে ছিলেন? কোন তন্ত্রে ছিলেন? দূর ভজন পেকাল থাকে পাকের ভেতর পাগলা লাগে, পেকাল থাকে পাকের, একে বলে ভজন। ভজনে যদি হই পাকা হাড়ি, তবে আমার সঙ্গে চল গুরুর বাড়ি। গুরু দেবে তোর কানে সুরসুরি, তুই অনায়াসে ব্রজে যাবি, অনায়াসে ব্রজে যাবি, অনায়াসে ব্রজে যাবি, অনায়াসে ব্রজে যাবি, সেটাই গিয়ে কৃষ্ণ পাবি, অনায়াসে ব্রজে যাবি, সেটাই গিয়া কৃষ্ণ পাবি, অনায়াসে ব্রজে যাবি। পদ্মাবতী তো দিন গুনছে, প্রত্যেক দিন একটা করে কলম মুচি কুড়িয়ে কুড়িয়ে রাখে। আজকে 24টা হয়ে গেছে, গুনেছি আমি। তুমি আর 6 দিন মনে রেখো। হলুদে বাটা দিয়েছে, এখন তো সব মিক্সিতে হয়ে যায়। আগে তখন ওই কি বলে শিলপাটা, ওই বাটা দিয়েছে, হলুদ বাটছে। কিন্তু হলুদ বাটলে কি হবে? হাত চলছে না কেন? হলুদ বাটিতে পদ্মা গোরা করে মনে, হলুদ বাটিতে পদ্মা গোরা করে মনে, নিরবধি চলো চলো ঝড়য়ে নয়নে, নীলনদী চলো চলো গোরা করে মনে। এ তো গেল পদ্মাবতীর কথা। ওদিকে চলুন, তার কি অবস্থা? 5 দিন বাকি, গৌর এখনো তৈরি হয়। বন্ধু এসে যাবে, আজকেই নবদ্বীপে যাব, আর 5 দিন হাতে। সকালবেলা নবদ্বীপে এসে সুরধ্বনি গঙ্গার তীরে বসে আছে। ওদিকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে কীর্তন আনন্দে সুরধ্বনির তীর দিয়েই যাচ্ছে। কেমন আনন্দ! সুন্দর লালা শশীরদুলা শ্রী হরি কীর্তনবে, সুন্দর লালা শশীরদুলা नाचत श्री हरि कीर्तन में, नाचत गावत मधुर भक्त प्रभु नाचत गावत मधुर भक्त गुरु झुनु चरण में, सुंदर लाला शशीरदुला नाचत श्री हरि कीर्तन में, सुंदर लाला शशीरदुला नाचत श्री हरि कीर्तन में। সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, হাতটা তুলে রাখো। আরে আবার বসে পড়লে কেন? আরে সোজা হয়ে দাঁড়াও। এই তো, এই মাটিটা সেই রকম হয়েছে। ও বানাবে কি? যা চোখের দিকে তাকিয়েছে হয়ে গেছে, যা চোখের দিকে তাকিয়েছে ও হয়ে গেছে। যেই না গৌরাঙ্গের রূপটা দেখেছে, কি হলো জানো? ও তার আখি পাখি ও গেল রে গৌর রূপে, আখি পাখি ডুবে ও গেল রে নয়ন দিয়ে, আখি পাখি ডুবে ও গেল রে, ও যে দেখেছে সেই তো সেই তো জানে আখি পাখি ডোবে, সেই তো জানে আখি পাখি ডোবে।
যখন জ্ঞান ফিরল দেখছে মাটির ছোট গৌরাঙ্গ তৈরি হয়ে আছে। কে তৈরি করলো গো? চাঁদ নিয়ারিয়া কে বা জোছনা ছানিয়া গো, গড়িল এ ননির পুতুলি, সোনার বরণ দেহ, আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া উজুলি। কি সুন্দর তৈরি করেছে। এ আমি ঘরে রেখে দেব। কি এ মূর্তি আমি আমার আলমারিতে সাজিয়ে রেখে দেব। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, রাত্রিকালে হঠাৎ জ্যোতির্ময় আমি গৌরাঙ্গ মূরতি, আমাকে পদ্মাবতীর কাছে পৌঁছে দিও, না হলে একে একে তোমার বংশে বাতি দিতে আর কেউ থাকবে না। আমি পদ্মাবতীর বিশ্বাসে তৈরি হয়েছি, তোমার জন্য নয়। 30 দিনের দিন সকালবেলায় বাসুদেব দত্ত এসে গেছে। বন্ধু গৌর হয়েছে? বলে না, আমি তৈরি করতে পারিনি ভাই, তুই যা বলবি বল। তুই তৈরি করতে পারিনি মানে? তুই গেছিস না? বলে হ্যাঁ মাটি নিয়েও দাঁড়িয়ে ছিল। তার বলো দেখার পরে কি হয়ে গেছে আর কিছু বুঝতে পারি। তাহলে গৌর তৈরি করিসনি? বলে আমি তৈরি করিনি, তবে গৌর একটা তৈরি হয়েছে। কিরকম? অপরূপ রূপ। দাঁড়া তোকে দেখা এনে দিচ্ছি। সুন্দর মূরতি। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে এই অবস্থায় নিয়ে গেলে পদ্মা বুঝে ফেলবে মাটির ঠাকুর, আর মাটির ঠাকুর যদি বুঝতে পারে আমার কাছে ছাড়বে না, আজকে শেষ করে ফেলবে। গিয়ে বিছানায় শুয়ে দেবো, তারপর যাবো। কি গো, গৌড়ের বাবা মা দিয়ে গেছে গৌড়, সবে ঘুমিয়েছে, এখন কথা বলবো। সবে মাত্র ঘুমালো, কেঁদে কেঁদে বাবা মা চলে গেছে না। এখন যদি কাঁচা জমে গিয়ে তুমি থামাতে পারবে না। আমি ঘরে গিয়ে ঠাকুর ঘরের ওখানে শুইয়ে দিচ্ছি সিংহাসনে, ও যখন উঠে তোমাকে খাবার চাইবে তুমি খেতে মনে থাকবে তো, তার আগে ডাকবে না, মনে থাকে। কাঁদলে আর থামানো যাবে না, কেঁদে কেঁদে সবে ঘুম। আমাকে তেল তেল স্নান করতে। বাসুদেব দত্ত তো স্নান করতে চলে গেছে। মায়ের মন একবার ডাকবো। এখন যদি জেগে গিয়ে কাঁদে, আমার কাছে কি নেই? অনেক কিছু আছে। ঝুমঝুমি আছে, চুষি কাটি আছে, মিষ্টি আছে, ছানা আছে, খাওয়ালে থামবে না। যদি না থামে সে আর এক বিপদ হয়ে যাবে। একবার ডাকবো, ওরে ও প্রাণের গৌর, আমায় চিনলি না, আমি যে তোর দুঃখিনী, আমি যে তোর দিন দুঃখিনী।
ভেবে রাখবে টাইমে সব বেটাইমে ঘড়ি যদি মানতে হয় সেই ঘড়িটাকে মেনে চলছে। একটা কথা মনে রেখো, ঘড়ি যদি মানতেই হয় সেই ঘড়িটা মেনে চলছে। কোন ঘড়িটা? যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখে গেছেন, বাজিছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জানা বোঝে তারে ঠিক শত, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং 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 ঢং, মানুষ হইয়া ভাই সেজনা পোষণ, পিঠ পিঠে বাবু হইয়া মজে চৈল ভেবনে বলা সে জীবন যাবে দেখে না 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 না, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং। কান দিয়ে শোনো, ও ঠিক টাইমে চলছে, বাকি সব বেটাইমে চলছে। ওর সঙ্গে যদি মিলিয়ে চলতে পারো তাহলে লাভ আছে। এ তত্ত্ব তুমি বুঝবে, এ অনেক কঠিন। ও ঘড়ির সঙ্গে ঘড়ি মেলাতে গেলে কি বলছি বুঝতে পেরেছো? ওই ঘড়ি যেভাবে চলছে ওইভাবে শ্বাসে প্রশ্বাসে নাম করে যাও, তবে কিছু হবে। আর যদি তাও না করতে পারো, সারাদিন অন্তত দুবার বলবে রাম রাম রাম, बस 108 जॉब का काम। कबीर जी बोलते 2 बार जो बोले राम 108 जॉब का काम। কি করে হবে বাবাজি? 2 বার রাম রাম বললে 108 বার জব হয়ে যাবে? কি করে হবে? এর জন্য একটু পড়াশোনা করতে হবে। 54 দুগুণে 108, তার মানে ইউটিউব শুনছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 2 বার রাম রাম বললে 108 বার জপ। আর যদি ওই শ্বাসে মেলাতে চাও তাহলে চাপাত 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 সিদ্ধ, ও পুরো সিদ্ধ অবস্থায় চলছে। যখন ওর সঙ্গে মিলিয়ে ফেলতে পারবে তখন তুমি আস্তে আস্তে সিদ্ধি দশায় পৌঁছে যাবে। সাধক, তারপরে সিদ্ধি, তারপর হচ্ছে প্রবর্তন। সিদ্ধি দশায় যখন পৌঁছে গেলে আর তোমার চিন্তা নেই, দেহ থাক না, তুমি দেহ থেকে বেরিয়ে চলে যেতে পারবে। প্রবর্তন দশা, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ করতেন, জগৎগুরু শঙ্করাচার্য করতেন। দেহ এক জায়গায়, আত্মা এক জায়গায় চলে গেছে। শিষ্যদের বলে যেতেন আমার দেহটাকে একটু ভালো করে রক্ষা করবি, আমি আবার 1 সপ্তাহ পরে ফিরে আসবো। এটা হচ্ছে প্রবর্ত দশা। এই দশা হওয়া মুশকিল, তবে সাধক সিদ্ধ তবু হয়। সাধক সিদ্ধ এই দুটো দশায় পৌঁছানো যায়। যদি সিদ্ধ দশায় আসতে গেলে ওই ঘড়ির সঙ্গে মিলাতে হবে, যেদিন মিলাতে পারবে সেদিন থেকেই তুমি সিদ্ধ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ছাড়ো, দরজা খুলে দিন, যা হবে হবে। পদ্মাবতী অনেকক্ষণ ধৈর্য ধরতে, মায়ের মন তো ধৈর্য ধরতে পারছে না। একবার দেখি ছেলেটাকে দেখতে কেমন, যেই দ্বার খুলে দিল অদ্ভুত দৃশ্য কি দেখে, গৌর খেলা করে সিংহাসন করে, গৌর খেলা করে সিংহাসন করে, এবার মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, সচল হলো রে, সচল হলো রে, আজ মাটির গৌরাঙ্গ সচল হলো রে, আজ মাটির গৌরাঙ্গ, ভক্তি আর বিশ্বাসের বলে, মাটির গৌরাঙ্গ, মাটির গৌরাঙ্গ, সচল হলো রে। দেরি করে না, যেই দেখতে পেয়েছে ছুটে গিয়ে করলে ক্ষীর শরণী খাওয়াইয়া, সরণি খাওয়াই আপনি, ক্ষীর শরণী খাওয়াইয়া আপনি, সরণি খাওয়াই আপনি, কাঁদি কাঁদি মাতা বলে, আমি কাঁদি মাতা বলে, প্রাণের গোলা কোনে সর্বহারা, ওরে বাড়ির গোড়া করি সর্বহারা, যাস না মায়ের ফেলে, যাস না মায়ের ফেলে। সেদিকে দরজায় পদ্মা, দরজা খোলো, কে? বাসুদেব দত্ত। যেই বলেছে দরজা খোলো, মাটির গৌর বলছে ও মা কি
বাবাকে এখানে আসতে দিও না, বাবা এলে আমি কিন্তু আবার মাটির হয়ে যাব। কি সর্বনাশ! এবার কি করবে পদ্মাবতী? বিচার করো, স্বামী নেবে না সন্তান নেবে? বলো তাড়াতাড়ি, কোনটা নেবে? আরে টাকা চাই না সুখ চাই, বলো কি? স্বামী নেবে না সন্তান নেবে, কোনটা? একটা দেয়া হবে, দুটো নেব, এই জন্য আপনা স্বামী নেবে, এটা সন্তান হবে। বাহ বাহ, ভালো ভালো। এটা জড়জাগতিক বিচারে হবে। তোমার জড়জাগতিক বিচারে তুমি যেটা বলেছো ঠিক, স্বামী দরকার। কিন্তু পরমাত্মিক বিচার করলে যার ঘরে গৌর আছে আর কাউকে দরকার কে? তোমার স্বামী। ওইটা খবর নিয়ে দেখেছো? আগের নাটকে দীপালি মায়ের স্বামী ছিল, পরের নাটকে কি আবার ভবানী মায়ের স্বামী হবে? এ তো অভিনয়। একটা করে নাটক, একটা করে অভিনয়। এই পৃথিবী প্রাণাথশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রাণাথশালা মায়ার অভিনয়। তুই জানে আপন ভাবলি রে জানি আপন ভাবলি রে সে তো আপন নয়। এই পৃথিবী প্রাণাথশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রাণাথশালা মায়ার অভিনয়। কিরকম অভিনয় শুনবে একটু বলি। আগেকার দিনে ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো না? ওই ওপরে একজন বসে বসে হাতে করে পুতুলগুলোকে নাচাচ্ছে, দারুণ দেখতে লাগতো। কি হলো? এইরকমই করতো। আমি দেখেছি। এই দেখেছো না? যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? সোনার পুতুল নাচে দেখো সুতারির টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোনার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে নাও। এই পৃথিবী প্রাণাথশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রাণাথশালা মায়ার অভিনয়। হৃদয় গৌরী হরি বল। শট, প্রবঞ্চ, লম্পট, তোমার মুখ দেখাও মহাভাব। বাসুদেব দত্ত ভাবছে পদ্মাবতী বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্য রেগে গেছে। ঠান্ডা হয়ে যাবে। কি গো শোনো পদ্মা, ভক্তি আর বিশ্বাস থাকলে সব ঠিক হয়ে যাবে, দূর হয়ে যাবে। তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ। এই কথাটার অপেক্ষায় বাসুদেব দত্ত ছিল, যখনই বলে দিল আর দেরি গেল। কাঁদিতে কাঁদিতে বাসু সুরধনির তীরে, কান্দিতে কান্দিতে বাসু সুরধনির তীরে, বাংলা
তোমার মুখ দেখতে চাই না, ঘর থেকে চলে যাও। আমি বলি তার মতো ভাগ্যবান আর কেউ জীবনে আমাকে একদিন বলে, একদিন বলার অপেক্ষায় আছে। ভগবানকে দিন রাত জানি এরকম একটা দিন আসলে আমাকে কেউ বলবো বেকার জীবন চলে গেল, কি হলো জীবন? শুধু কীর্তন করে বেড়ালাম, ভজন তো কিছু হলো নি, নিজের কি হলো? ওই জন্য একান্তে লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত রাধাকুণ্ডে গিয়ে এক জায়গায় চুপ চুপ বহু অষ্টমীতে কুণ্ড ওই কুণ্ডের স্নানটা আর ওই 15টা দিন শুধু সাধুদের সঙ্গে। যদি কিছু হয় জীবনে তো বহু পাপ করলাম, যদি কিছু পাওয়া যায় চেষ্টা করবেন। নিয়ম সমান মাসে বৃন্দাবন যাত্রা, বৃন্দাবন থেকে যদি এক চিমটি ধুলো নিয়ম সেবার মুখে দিতে পারে, অনেক জন্মের পাপ নষ্ট হয়ে যাবে। যদি পারেন এখন পায়ের জোর যতদিন আছে করে নিন, পায়ের জোর চলে গেলে আর বাইরে যাওয়া বেকার, টাকা থেকেও কিছু হবে না। 21 কিলোমিটার রাধাকুণ্ড থেকে শুরু করবেন, রাধাকুণ্ডে এসে শেষ করবেন, তাহলে 28 কিলোমিটার গিরি গোবর্ধন গিরি গোবর্ধন পরিক্রমা করবেন। বৃন্দাবনে এসে পঞ্চকোশী করবেন, 3, 5, 15 কিলোমিটার। কি পারবেন? আমিও ভাবতাম আমার বোধহয় হবে না, এত রাস্তা হয়। 5 মিনিট 10 মিনিট হাঁটবেন আর একটু করে রোজ চলবেন, রাধে শক্তি দাও। ভাববেন এখনো হাঁটা শুরু করিনি, আবার নতুন করে হাঁটব। আমার জীবনের উপলব্ধিতে আমি এখনো রোজের মাটির সেই ক্ষমতাই আছে। এখনো রাধাকুণ্ডের তীরে রাত্রি 2টোর পর বসে থাকলে বুঝতে পারবেন লীলা ভক্ত। এখন বিশেষ করে দর্শনের দিকটা গেলে ভোরের কি মাধুর্য, ময়ূরের ডাক, আহা আর কাউকে বলেও বোঝানো যাবে। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন আজ যদিও এখানেও মাসি বাজে, কি বৃন্দাবনে মাসি বাজে, এখানে বাজে না? বৃন্দাবনে ভগবান মাসি বাজে, আর এখানে ওই পৌরসভার লোক এসে মাসি বাজে। সেখানে গোপীরা ছুটে যেত সব ফেলে রেখে, আর এখানে গোপীরা ময়লার বালতি দিয়ে মাসি তো বাজে। জয় রাধে। বাসুদেব দত্ত চলে এলো পদ্মাবতীর কাছে, গৌর সচল দিন রাত সেবা করে। একদিন হঠাৎ বলছে, মা শাস্ত্র কি বলে জানো? সতী নারী মুহূর্তে বোঝাতে গেলে 2-4টা মিথ্যে কথা বলতো, না লোকে বোঝানো যাবে না। বাসুদেব দত্ত যেটা মিথ্যে বলছে, পদ্মাবতী কিন্তু সেটাই সত্যি। এই দেখো, তুমি গৌর চাইলেই তো আমি এনে দিতে পারবো না। আগে তার বাবা মার কাছে যাব, তার বাবা মাকে বলবো, তার বাবা মা যদি রাজি হয় তাদের ছেলেকে দিতে, তাহলে তোমাকে তবে একটা ভরসা রাখতে পারো, জানো শুনছিলাম গৌড়ের বাবা মা নাকি বিদেশ চলে যাবে। যদি গৌড়কে দিয়ে যায়, গৌড়কে নিয়ে যাবে না এটা শুনেছি। তাহলে তুমি একবার যাও। যাবো, ঠিক আছে, কাল সকালেই যাবো। পরের দিন সকালবেলায় বাসুদেব দত্ত চললেন। পদ্মাকে তো বলেছি গৌড়ে না দেবো, গৌড় পাবো কোথায়? ভাবুন, কুমারহট্ট কাঞ্চন চললেন, যেটা হালি শহর বলে, চেনেন? হালি শহর চলে কল্যাণীর পাশে, নৈহাটি হালি শহর কল্যাণীর পাশাপাশি। ওই হালি শহরে আমি কদিন আগে গেছিলাম, চৈতন্য ডোবা আজও প্রসিদ্ধ, স্বয়ং চৈতন্য মহাপ্রভু গেছিলেন ওখানে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই চৈতন্য ডোবা মহাপ্রভু গেছিলেন বলে ভক্তরা ওখানে মাটি তুলে তুলে একটা ডোবা করে দিয়েছে।
এখন হালি শহর থেকে খুব কাছে একটা জায়গা আছে যেখানে আমাদের কলকাতার মধ্যে সব থেকে ভালো ঠাকুর তৈরি হয়। জায়গাটা কোথায় বাবা? কুমারটুলি। কুমারটুলিতে গেল বাসুদেব দত্ত। কার কাছে? বন্ধু জ্যোতির্ময়ের কাছে। এই ভাই, জ্যোতির্ময়ের বাড়িটা কোন দিকে? জ্যোতির্ময় বলে তো কাউকে চিনি নি গো, তবে একজন আছে ঠাকুর তৈরি করে। হ্যাঁ, তাহলে জ্যোতির্ময় নেই? জ্যোতে বলে একজন আছে ঠাকুর তৈরি করে। হ্যাঁ 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 হ্যাঁ, চুল টুল উঠে গেছে, টাক পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওই 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 রাস্তা দিয়ে চলে যাবে। এসে আরে বাসু, এতদিন পরে কি ব্যাপার? মনে করে ঠাকুর নিবি, বাজার খুব খারাপ, গোডাউন ভর্তি মাল করে দেখ। সরস্বতী, লক্ষ্মী, এইদিকে দেখ পঞ্চানন্দ, বিশ্বকর্মা, কার্তিক সবই আছে। চলবে? চলবে না? কি নিবি? শীতলা নিবি? ষষ্ঠী নিবি? এসব নয়। তাহলে কি ঠাকুর? মুখ ফুলা? তাহলে পেট ফুলা? কি ঠাকুর নিবি সেটা বলবি। ওটা একটা ঠাকুর নাকি আমি জীবনে তৈরি করি। শোন, প্রত্যেকটা ঠাকুর এক একটা ভাবে থাকে। যেমন কালী, ও যা জিতবার করে খড়গ ধরেছে আর নামায়। কিন্তু তুই যে ঠাকুরটার কথা বলছি না, ও কোন সময় এক ভাবে থাকে না। কবু হাসে কবু কাঁদে, ইয়া স্থির নহে বাঁধে। কবু হাসে কবু কাঁদে, ইয়া স্থির নহে বাঁধে। কখনো বা ভুলায় পড়ি যায় গৌরা, কখনো বা ধুলায় পড়ি যায় গৌরা। গৌর করতে পারবো না, গৌর করতে পারবো না রে। তুই যা বলবি তাই করে দেব, গৌর করতে পারবো না। তুই যা বলবি তাই করে দেব, গৌর করতে পারবো না রে। শোন, তুই যে ঠাকুর বলবি গোডাউন ভর্তি আছে বললেও তৈরি করে দেবো নতুন, কিন্তু ওই ঠাকুরটা আমি ভাই পারবো না। এ ঠাকুর তৈরি করতে গেলে আগে আমাকে নবদ্বীপ যেতে হবে, গিয়ে ভালো করে দেখতে হবে তাকে, তারপর তৈরি করতে পারবো। তোর একটা ঠাকুরের জন্য আমার পক্ষে শেষ হবে না রে। তাহলে এক কাজ কর বুঝলি বাসু, তুই আমাকে একটা মাস সময় দে, তবে যদি সম্ভব হয় আমি বানাবো। সে কি রে, এত ঠাকুর পুজো করার ইচ্ছা? আচ্ছা দাঁড়া, ঠিক আছে, কি করা যায়। বাসুদেব দত্ত ফিরে এলেন। পদ্মাবতী বললে, কি গো, কি খবর? হ্যাঁ, হয়ে গেছে। তার বাবা মার টিকিট হয়ে গেছে, 1 মাস পরে বিদেশ চলে যাচ্ছে, গৌরকে তোমাকে দিয়ে দেবে। এই যা বলছে এক একটা টাকা, পদ্মাবতীর তো মনে বিশ্বাস থাকছে। কটা টাকা দাও, বদল মাটি কিনে রাখি, দোলা কিনে রাখি, চুষি কাটি কিনে রাখি, মায়েদের যেটা সব একের পর এক জিনিস গুছাচ্ছে। আচ্ছা পদ্মা, গৌরকে পেলে তুমি কি করবে? শুনবে, গৌরে পাই তো পোষ্য করব, গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ও সে ডাকবে আমায় মা মা বলে, ও সে ডাকবে আমায় মা মা বলে। আদর করে নেব বলে, গৌর ভাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভজন সাধন যদি কিছু করতে হয় সবসময় ধরণীর কৃপা চাই, তাছাড়া হবে না। এটা জেনে রাখো। আজকে যদি পদ্মাবতী কৃপা না করল তাহলে কবি জয়দেবের গীত গোবিন্দ গ্রন্থ রচনা হতো। আজকে যদি বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতো তাহলে সারা জীবন নিমাই রয়ে যেত, আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হতো না।
ঠিক স্ত্রী সাথ না দিলে আপনি পারবেন। আজকে রজকিনী নামে ছিল বলে চলছি দাসের এত নাম, আজকে রত্না বলি ছিল বলে তুলসী দাসের এত ভজন। কারণ ভজন তো অত সোজা জিনিস নয় গো। ভজন কাকে বলে বলবো? ভজনটা কি আগে এটা বুঝুন তো। ভজন কি একটা মুখের কথা বললেই হয়ে যাবে? মহাজন বলছে ভজন কাকে বলে শোনো। যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলিবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। তুই গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেবেরে নাচবি, বেরে মুখে মাঝে নাচবি, যেন না সে ফেলে গেলিয়া, যেন না সে ফেলে গেলিয়া। কামিনীর মাঝে করবি ভজন, যাস না গো যেন টলিয়া। তুই কামিনীর মাঝে করবি ভজন, যাস না গো যেন টলিয়া। সাধন ভজন সব ছুটে যায়, সাধন ভজন সব ছুটে যায়, কামিনীর প্রলোভনে, কামিনীর প্রলোভনে। ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই পথে টানে। ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই পথে টানে। বুঝতে পারছো মায়েরা কথাগুলো? বুঝতে পারছো? যাক তাহলে আরেকটু বলি। যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি। কি বলছেন? এই সাউন্ড বাড়াতে বলছে, শুনতে পাচ্ছেন? ও রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা বেশি আছে। না না এই বিবাহটা না সিঙ্গেল রাখ, ওই কাঁপানোটা। যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, নাচবি যমুনার পানি, নাচবি যমুনার পানি। সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপের মুখেতে ভেবেরে নাচবি, তবে পাবি চিন্তামণি, তুই তবে পাবি চিন্তামণি। রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি, হলুদ না লাগাবি গায়, হলুদ না লাগাবি গায়। নমস্কার। এই দাদার কানে মুগ্ধ হইয়া পূর্ব পাথর বেরিয়া স্বপন বেড়া 100 টাকা উপহার দিচ্ছে। জোরে 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 তালি। নিতাই গৌর হরি বল। ও মায়েরা ভজনটা একটু ধ্যান দাও। রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি, হলুদ না লাগাবি গায়, তুই হলুদ না লাগাবি গায়। আমিও সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই, আমিও সাগরে স্নান করিবি, চুল না ভেজাবি তাই। আমিও সাগরে স্নান করিবি, আমিও সাগরে স্নান করিবি, এলায়ে মাথা রেখে, এলায়ে মাথা রেখে। তীরে না থাকিবি জলে নাই উঠিবি, সম দুঃখ সুভোগে। তুই তীরে না থাকিবি, জলে না নামিবি, সব দুঃখ সুভোগে। বুঝলে? এ কঠিন ব্যাপার, এ ভজন খুব কঠিন। ওই তো যমুনায় যাবি, টুকটুক করে ডুব গালবি, কিন্তু গায়ে না জল লাগবে। এটা বোঝাতে হবে। এ বোঝাতে গেলে খুব মুশকিলের ব্যাপার। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির দ্বারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, রাধায় ধরে ভজন করো, ভজন করো, ভজন বেড়ে যাবে, রাধায় ধরে ভজন করো। হলেই ওজন বেড়ে যাবে, রাধায় ধরে ভজন করো। ব্রহ্ম হতে নিম্নগামী নিচের দিকে যা নামবে সব ধারা, ধারাকে উল্টে দাও। কি কিভাবে উল্টাবে? গুরুচরণ সার করি, নবদার রুদ্ধ করি, একান্তে করো ভজন। তিন নারীর মাঝখানে মন রাখো সেই স্থানে, তবে সাধ্য হইবে পূরণ, তবে শাস্ত্র হইবে পুরাণ।
সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, কেউ যেন অভুক্ত অবস্থায় চলে যাবেন না। ভেতরে প্রসাদ পাওয়ানো হচ্ছে, যারা এখনই পেতে চান চলে যান, যাদের দেরি করে পেলেও হবে তারা বসে যান। তাহলে বুঝে নেওয়া গেল না? এখনো বোঝা হয়নি। এই সোজা কথা বলবো, কীর্তনটা ছাড়বো, দাদাকে বলবো দাদা এবার আমাকে ছাড়ুন। বাংলা বুঝেছো তো? শোনো, এইবার পরপর বলে যাচ্ছি। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদরেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। প্রচুর ভেতরে রে বাবা। আর ভাঙবো, বুঝতে পারোনি? অনেক ভেতরের ব্যাপার এসব, অত সোজা জিনিস নয়। প্যাকাল থাকে পাকের ভেতর পাগনা লাগে, ওগো বেকাল থাকে পাকের ভিতর পাগনা লাগে গায়। প্যাকাল থাকে পাকের ভেতর পাগনা লাগে, ওগো বেকাল থাকে পাকের ভিতর পাগনা লাগে গায়। মৌমাছি বলনা রসমালাই খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডুবু হাবুডুবু খায়। মিষ্টির দোকান দেখো, মিষ্টির দোকান সবাই বলতা টলতা রসের গামলায় পড়ে গেলেন। যেমন বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা আগুনেই চিচিপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা মরণ করে, এরা মরণ করে, এরা মরণ করে, মরণকে খুব কঠিন ব্যাপার। মনকে তার চরণে সংযম করে দেওয়া, মনকে তার যা চরণে বেঁধে দেওয়া। যেমন আপনারা জানেন তো, ওই যে ওনার কথাটা একটু বলতে হবে, মনে পড়ে গেল বলে দিই। লোমহর্ষণ মুনি, লোমহর্ষণ মুনির মন্দিরে একজন দাসী ছিলেন, নাম সৌবানী দেবী। সেই সৌবানী দেবী নিত্য নারায়ণের দাসী কাজ করতেন। ঘর মুছে দেয়া, বাসন বেঁধে দেয়া। তা লোমহর্ষণ মুনি বললে, মা তুমি কি চাও? বললে, দেবেন আপনি আমাকে? তুমি বলো কি পেলে খুশি হবে? বললে, বেশ আমি কাল সকালে বলবো। পরের দিন যখন মুনি স্নান করে নারায়ণের সেবা করে আর চরণ তুলসীগুলো নিয়ে বেরোচ্ছে, সৌবানী দেবী বললেন, বাবা দেবেন বলেছিলেন, আজকে দেবেন, বলো না কি চাও? তবে চিন্তা করে চাইবে, মনে রেখো তুমি বিধবা। বলার সত্ত্বেও সৌবানী দেবী বললেন, বাবা জীবনে আমার একটাই চাহিদা, আমি একটা সন্তানের মা হতে চাই। কি মুশকিল, তুমি বিধবা, এখন যাই হবে দোষ হবে আমার। হে সূর্যদেব সাক্ষী রইলে, আমি লোমহর্ষণ মুনি এই তুলসীগুলোই দিলাম না, ভগবানের ইচ্ছায় এতেই তোর গর্ব হয়ে যাবে। হাতটা পাতলো, আর লোমহর্ষণ মুনি হাতে ওই নারায়ণের চরণ তুলসীটা এনে দিয়ে দিল। শ্রী হরি বলি বদনে দিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 11 মাস পরে সন্তান প্রসব হলো। অনেক দুঃখে জন্মেছে, এ ছেলের নাম হবে দুঃখী। দুঃখী দুঃখী নাম কি বললাম? দুঃখী। কৃষ্ণদাসের কথা বলিনি, আলাদা দুঃখী, শুনে যাও, লাস্টে বুঝে যাবে। ছেলের নাম দুঃখী। এইবার চলুন লোমহর্ষণ মুনির কাছেই থাকে। যতই হোক সন্তান গর্ভে থাকাকালীন তো নিত্য ভাগবত, নিত্য হরি কথা, আলাদা একটা ফল আছে জানেন তো? সন্তানকে গর্ভে নিয়ে যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরি কথা শোনেন, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি দিনরাত সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, রাস্তা কিছু। সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের সাঞ্জল খেতে হয়, গোবিন্দের চরণ তুলসী খেতে হয়, মহাপ্রভুর মহাপ্রসাদ খেতে হয়। সে সন্তান দিকপাল হয়ে জন্মাবে। আর যদি তুমি এগরোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। বুঝতে হবে। ছেলেটা জন্ম নিল, ছেলের নাম দুঃখী, ধীরে ধীরে বড় হচ্ছে।
এক সময় ব্রহ্মার চার ছেলে সনত সনাতন সনত সনত কুমার চারজন এলেন লোমর্ষ মুনির আশ্রমে যোগ শিক্ষা নিতে। এদের দায়িত্ব পড়লো 7 বছরের দুঃখী। কি দায়িত্ব? ওরা যেখানে বসে জপ তপ করবে জায়গাটা মার্জন করে দিতে হবে, 4টে আসন পেতে দিতে হবে, ফুল তুলসী দুর্বা গঙ্গা জল ধরে দিতে হবে। ও করেছে কি, ও পাশে 4টে পাশে একটা নিজের জন্য পেতে। তারা যখন বসে ধ্যান করে দুঃখীও চোখ বন্ধ করে প্র্যাকটিস করে। ও তো কিছু মন্ত্র জানে না, ও প্র্যাকটিস এসে মাঝে মাঝে চোখ খুলে দেখে, ওরা দেখছে ওরা তো চোখ বন্ধ হয়ে রেখে দেবে, কখন খুলবে কে জানে। ওরাও যখন খুলবে আমিও খুলবো। এই থাকতে থাকতে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। বাংলায় যাকে বলা হয় অভ্যাস করা। যখন তারা শিষ্য হয়ে গেছে, এইবার চলে যাবে বদরিকা আশ্রমে। দুঃখী পিছনে পিছনে চলে যাচ্ছে। এই দুঃখী বাড়ি যা, বলে তোমাদের সাথে যাব, আমিও ধ্যান করব। কেন? তোর মা আছে না, তোর মায়ের তুই ছাড়া আর কেউ নেই, তাহলে আমি ধ্যান করব কবে? বলে তোর মা যেদিন মরে যাবে সেদিন তুই আমাদের কাছে চলে আসিস। ছেলের বুদ্ধি দেখুন, যেখানে তারা বসে ধ্যান করছিল এসে সেই প্রণাম করে ধ্যানে বসে গেছে। সারা সকাল থেকে সন্ধ্যে থেকে পরের দিন সকাল সৌবানী দেবী বলছে লোমর্ষ মুনিকে ওকে ডেকে দিয়ে বলে না, ছেলে ধ্যান করছে, ডাকতে হবে না। যখন ধ্যান ভাঙবে, যখন ও খেতে চাইবে তখন দেবে। আর খেতে 12 দিন ছেলেটা বসে ধ্যান করছে। ওদের দেখা দেখি শ্রী বিষ্ণু নারায়ণ এসেছে। দুঃখী তুই কি নিবি বল? বলে ভগবান যা চাইবো তাই দেবে। হ্যাঁ দেব রে, বল দুঃখী তুই কি নিবি? বলে এমন জিনিস চাইবো তোমার কাছে জীবনে কেউ চায় না। ভগবান তো চিন্তায় পড়ে যাচ্ছে। ও দুঃখী একটু আগে বল না কি নিবি? বলে দাদা এমন জিনিস চাইবো তুমিও চিন্তায় পড়ে যাবে। কি নিবি দুঃখী বল? বলে তাহলে বলি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল কি নিবি? আমার মায়ের মৃত্যু দাও হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়া কেড়ে নাও হরি, মোহ কেড়ে আমার মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে নাও। মায়ের মৃত্যু দাও হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, দুঃখী মৃত্যু দাও। পৃথিবীতে কেউ কোনোদিন এটা চায় না। কোন ছেলে সে যদি কুলাঙ্গার ছেলে হয় তবু ভগবানের কাছে জীবনে বলবে না আমার মায়ের মৃত্যু দাও। এটাই কি চাই না দুঃখী? বলে শুনো ভগবান জোর নেই, যদি দেবে দাও, না দেবে তুমি চলে যাবে। ভগবান বলে অন্য কিছু চা, বলে না ওইটাই। ও দুঃখী এটা চাইতে নেই রে, মা 10 মাস 10 দিন কষ্ট করেছে তোর জন্য, সেই মায়ের মৃত্যু চাই। দ্বিতীয়বার ভগবান এলো, একটাই চাই মায়ের মৃত্যু। তৃতীয়বার লক্ষ্মী বলছে চাই যখন দিয়ে দাও, তুমি দিতে তো তোমাকে হবে, তুমি প্রতিজ্ঞা করেছো। আমার একটা কথা মনে রেখো, এ যে তুলা দণ্ডে ওজন কটা, আমি গোবর আর গোবিন্দ একদিকে গেলে আর একদিকে যাবে, পাবে নিরানন্দ। এই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করা,
গোবিন্দর জন্য তুলে রাখা একবারে খাঁটি দুধের বাটি ধরে চুমুক মারতে শুরু। আরে গৌর ওটা খাস নে, ওটা গোবিন্দ, তোমার গোবিন্দ রেখে দাও, এটাই খাও। কি করবে পদ্মাবতী? পদ্মা ক্রোধান্বিত হইয়া বলি ফেলে দিয়া বৃষ্টি মারে যষ্টি দিয়া, বলি ফেলে দিয়া বৃষ্টি মারে যষ্টি দিয়া, রুধির ধারা ঝড় ঝড়ে, রুধির ধারা ঝড় ঝড়ে। আমায় মেরো না মা, আমাকে মেরো না মা, আমি আর কোনোদিন তোমার দুধ খাবো না। আর মেরো না আমি করব না কিছু চুরি। বাবা এলে বলে দেব থাকবো না তোমার বাড়ি। আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। সামান্য একটু দুধের তরে বলো কোন মা সন্তানে মারে, সামান্যটুকু দুধের তরে বলো কোন মাতার ছেলেকে মারে। খাবো না মা, থাকবো না তোমার বাড়ি। তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। সেদিন কত কান্না কেঁদেছিলে আমায় কোলে পাহাড় তরে, সেদিন কত কান্না কেঁদেছিলে আমায় কোলে তুমি পাবে বলে। আজ কেন মা ভুলে গেলে, থাকবো না তোমার বাড়ি। তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। গৌর চলিল বাসুদেব দত্তের পাতার কুঠিরে। বাবা কে? বাবা কে?
আমি তোমার মাটি গৌরব, ছোট্ট মাটির গৌ, তুই সচল হয়ে গেছিস বাবা। দেখি থেকে রক্ত পড়ছে কেন? মা মেরেছে, দুধ খেয়ে নিয়েছিলাম, গোবিন্দর জন্য দুধ রেখেছিল, আমি খেয়েছিলাম বলে মা মেরেছে। চল আমার সঙ্গে, ওটা আমার পৈতৃক সম্পত্তি, দূর করে তাড়িয়ে দেব। যেমন কর্ম তেমন ফল, অবহেলার ভূমিতল, কারো জীবন সুখে কাটবে, কারো দুর্নয় হয়ে যাবে। বিচার করতে হবে না বাবা, যে যার সময় সব পেয়ে যাবে। তুই আমার এখানে এলি কেন? এইটুকু ঘরের মধ্যে কোথায় থাকবি কেন? তুমি ঘুমিয়ে থাকার পর তোমার পা তো দুদিকে গেলা থাকবে, পায়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকবে, আমি ওই খাটটায় বসে থাকবো। তুমি যা খাবে, খাবার আগে একটু করে আমাকে দেবে, তাতেই খেয়ে আমি থাকবো। কোনোদিন তোমাকে বলবো না আমাকে এটা খেতে দাও। স্তম্ভিত বাসুদেব দুনয়নে ধারা বই রইল, পদ্মাবতীর কাছে অচল, এখন বাসুদেবের কাছে লীলা সচল। দিন যায়, মাস যায়, বছর যায়, 7 বছর, 8 বছরে পড়েছে গোবিন্দ। হঠাৎ একদিন গভীর রাত্রিতে চিৎকার করে উঠল, মা, মা গো। কি হয়েছে গোবিন্দ? ও মা, আমার পায়ে কি কামড়ে দিল মা? উঠে দেখলেন বিষধর কাল সর্প বিছানা থেকে নেমে যাচ্ছে। ক্ষণেকের মধ্যেই দেহটা নীল হয়ে গেল, মুখ দিয়ে ফেনা উঠে গেল। দুঃখিনী মা পদ্মাবতী কেঁদে উঠল। কি করবে? পাড়ার লোকেরা বলছে বেশিক্ষণ রেখো না, বিষ ছড়িয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে চলে যাও, সাপে কাটা, একে বাড়িতে বেশিক্ষণ রাখতে নেই। কি করবে পদ্মাবতী? মরা ছেলে বুকে সুরধনির দিকে, মরা ছেলে বুকে সুরধনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি, কি বাদ সাধিলে কি হবে আমার কি জানি বিধাতা কোন কর্ম ফলে বিচারিলে অদ্ভুত। কি দোষ পাইয়া কাড়িয়া লইলে আমার সোনার সুর। বলো কি দোষ পাইয়া কারিয়া লইলে আমার সোনার সুর। কই গো, একবার বেরিয়ে এসো, দেখো গোবিন্দকে সাপে কেটে মারা গেছে। হাসতে হাসতে বেরিয়ে বাসুদেব দত্ত বলল, আমি জানতাম, আরো আগে হওয়ার কথা ছিল, পরে হয়েছে। তার মানে তোমার লজ্জা করে না? তুমি গোবিন্দকে পেয়ে গৌর ভুলে গেলে। এই জগতে নিচে মায়ায় বদ্ধ হয়ে যে ব্যক্তি গৌর ভুলে যায়, তার আশা ওই সাপে কাটার মতনই শেষে গিয়ে হয়ে যায়। তাকেও মায়ার কাল সর্পে দংশন করে। তোমারও সেই দশা। কি করবে? কলার ভেলা সাজিয়ে ভাসিয়ে দাও। পাড়ার ছেলেরা মিলে কলার ভেলা সাজালো, গোবিন্দকে শুইয়ে দিয়ে ফুল দিয়ে গুছিয়ে সাজিয়ে দিয়েছে। এইবার মা গেছে গৌরকে ডাকতে, ও গৌর, তুই নিজে হাতে তোর ভাইয়ের কলার ভেলাটা ভাসিয়ে দে না বাবা। ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করলেন বাসুদেব দত্ত মহাপ্রভুর চরণে। প্রভু, অনুমতি দাও, একটা ভুল করেছি জীবনে। কি কি প্রভু, বিবাহ করে বাসর রাতে স্ত্রীকে ফেলে চলে এসেছি। কেন এটা করলি বল? প্রভু, দেহটা উচ্ছিষ্ট করবার আগে
আমি তোমার চরণে দেহটাকে নিবেদন করতে চেয়েছি। যদি তুমি অনুমতি দাও তাহলে একবার অন্তত গিয়ে দেখি আছে না চলে গেছে। যাবা সুজা, আগে যাই, তাড়াতাড়ি যা। এই এতদিন তুই আমার কাছে বলিনিস, বলে কি করব প্রভু? আমি তাকে বলে এসেছি বাসরাতে একবার বাইরে যাব, বললো যাও। আমি বললাম যাবো, সময় মতো চলে আসবো। প্রভু আমি বলিনি যে এক্ষুনি ফিরে আসবো, সময় মতো আসবো বলে। বাবু বাসরাতে কোনো স্বামী যদি তার স্ত্রীকে ফেলে চলে যায়, স্ত্রী থাকবে একদিন, দুদিন, 3 দিন দেখবে, তারপর বাপের বাড়ি চলে যাবে। কিন্তু পদ্মাবতী যেদিন থেকে বাসুদেব চলে গেছে সেদিন থেকে কি করছে জানো? প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে ভগবানের একটা চিত্রপটের সামনে বসে বসে কাঁদে আর বলে তুমি যেমন করেছিলে আজ যাবো আবার কাল ফিরে আসবো। ভক্তকেও তেমন শিক্ষা দিয়েছে। আমি অপেক্ষা করে বসে রইলাম, যেদিন খুশি সেদিন আসুক, কিছু তো নিয়ে আসবে। গেছে যখন কিছু তো নিয়ে আসবে। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, হাগৌর হাগৌর বলে হাগৌর হাগৌর, নয়ন জলে পরিপূর্ণ, হাগৌর হাগৌর বাসু নয়ন জলে পরিপূর্ণ, হাগৌর হাগৌর। পদ্মা, ও পদ্মা, দরজা খোলো গো। ঘুমিয়ে পড়েছে নাকি? পদ্মা দরজা খোলো। কে? জয় গৌর, জয় গৌর। দরজাটা খুলে দিয়ে দেখছে বাসুদেব দত্ত। কি 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 কি? সত্যি তুমি একটা মানুষ বটে। জয় গৌর, জয় গৌর, আর এই এলে জয় গৌর, জয় গৌর। পদ্মা যা বলে যাচ্ছে ওর একটাই উত্তর। কি উত্তর? জয় গৌর, জয় গৌর। ও যা পারে বলে যাচ্ছে, উত্তর তো আমার একটাই। 100 প্রশ্নের একটাই উত্তর। জয় গৌর, জয় গৌর। কোথায় ছিলে এতদিন? জয় গৌর, জয় গৌর। কোথায় ছিলে এতদিন? জয় গৌর, জয় গৌর। কি ঝামেলা রে বাবা? এ কি ভূতে ধরলো নাকি? জয় গৌর, জয় গৌর। কি হয়েছে বলো তো তোমার? জয় গৌর, জয় গৌর। আরে কি হয়েছে বলবে তো? জয় গৌর, জয় গৌর। স্নানটা করে এসে প্রসাদ রেখেছি, পেয়ে নাও তাড়াতাড়ি, চলে চলে। জয় গৌর, জয় গৌর। আরে বাবা জয় জয়, ভূতে ধরলো নাকি রে বাবা? ওঝা টোঝা ডাকতে হবে নাকি? একে মনে হয় গৌর ভূতে ধরেছে। জয় গৌর, ওরে যে জন হরি তার নয়ন দেখলে যাইছে না। ওগো যে জন করি ভজন করে, তার নয়ন দেখলে যাইছে না। করবি যদি আস্তে, গলায় মালা নেই, কপালে তিলক নেই, অথচ বসে বসে দিন রাত কাঁদে। অনেক ভক্ত আছে, মালা তিলক কিচ্ছু নেই, কিন্তু হরিবাসরে বসে সারাক্ষণ কাঁদে।
পিপুলাই। প্রভু বলছে কাঁদিস কেন? বলে জানি না। আরে তোর চোখ থেকে জল পড়ে কেন? তোর তো গলাতেও মালা নেই, ললাতেও তিলক নেই, কি শুনে কাঁদিস? বলে বলতে পারবো না। হরি কথা কানে গেলেই চোখ থেকে জল। ওরে যে জন হরি ভজন করে তার নয়ন দেখলে যায়ছে না। যে জন হরি ভজন করে করবি যদি সেই সম্বন্ধ আগে জানতার ভালো মন্দ। তুই করবি যদি সেই সম্বন্ধ আগে জানতার ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ তার জীবনে ভজন হবে না। ওগো যে জন হরি ভজন করে তাই গৌর হরি বল। তার নয়ন দেখলে যাইছে না। স্নান করে এসেছো? হ্যাঁ এসেছি। অন্ন বেড়ে দিয়েছি, বসে দুটো প্রসাদ পেয়ে নাও। তুমি পেলে আমি দুটো পাবো। আমি যাব না। বাসুদেব দত্ত বলছে একবার অন্তত যাও। শাসন করা তারই সাজে সোহাগ করে যে একদিনের জন্য তো ভালোবেসেছে, শুধু বেলাটা ভাসিয়ে দিয়ে চলে এসেছে। তখনও বুঝতে পারেনি মহাপ্রভুর কথাটা। মাটির গৌর বলছে ঠিক আছে তুমি বলছো যাচ্ছি, পরে যেন আমায় দোষ দিও না। আভাস দিল, বাসুদেব দত্ত বুঝতে পারল। ধীরে ধীরে বাসুদেবকে কথা দিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে এসে ওই ভেলার দিকে তাকিয়ে হাতটা বাড়িয়ে বলে উঠল, ওঠো রে ওঠো রে গোবিন্দ গৌর ডাকিল। গোবিন্দ উঠিল মাটির হইল। গোবিন্দ উঠিল মাটির হইল। গোবিন্দ বাঁচিল মাটির হইল। গোবিন্দ বাঁচিল মাটির হইল। বাসুদেব দত্ত কাঁদে মাথা উড়াইয়া। বাসুদেব দত্ত মাথা পুরাইয়া। পদ্মাবতী কাঁদে গৌর দুচরণ ধরিয়া। পদ্মাবতী কাঁদে গৌর চরণ ধরিয়া। আর্ত সচল হলো আর্ত সচল হলো। ওই মাটির গৌর মাটির রইল। আর্ত সচল হলো ওই মাটির গৌর অচল রইল। চরণ হরে হরি হরি মাটির গৌর মাটির রইল। মাটির গৌর মাটির রইল। আত্মসনে ভগবানের মধুর লীলা। তত্ত্ব শশে ভগবান